এই বাংলাদেশের একটা তুমুল বাগা নেতা তোফায়েল আহমেদ, নাম শোনেন নাই? সবাই চেনেন তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বঙ্গবন্ধু উপাধি এই তোফায়েল আহমেদ সাহেবই দিয়েছিল। তিনি বর্তমানে অসুস্থ, তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, একেবারে ভয়াবহ চেহারা। সোশ্যাল মিডিয়াতে তার চেহারা দেখলে কলিজার ভেতরে ভয় ঢুকতেছে যে কি চেহারা আল্লাহর বানাই দিছে। একেবারে পুরো শরীরটা শুকে, চোখ মুখ শুকে, একেবারে চোখগুলো গোস্তের মধ্যে ঢুকে পড়েছে। ছোট্ট করে হালকা করে দাঁড়িয়ে রেখেছে, চেনা যাচ্ছে না। এটাই সেই তোফায়েল আহমেদ সাহেব। কি ভয়ঙ্কর চেহারা, ফিরাউনের মতো আল্লাহ শুটকি বানাইয়া ফেলেছে। আজকে তিনি বেঁচে আছে, কিন্তু তিনি লাঞ্ছিত, জুলুম করেছে। 1969 সালে আমাদের বগুড়ার কৃতি সন্তান শহীদ আব্দুল মালেক ভাই, আমাদের বগুড়া ধনির গোসাইবাড়ি উনি নেজার বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে, ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েমের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তব্য দিয়েছিল। এই তোফায়েল আহমেদ, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, তারা একত্রিত হয়ে আব্দুল মালেক ভাইকে ইট দিয়ে, মাটাতে বাড়ি দিয়ে, পিটাইয়া পিটাইয়া, থেতলাইয়া থেতলাইয়া, গিরিল দিয়ে ডিল করে তার মাথা কানা করে আব্দুল মালেক ভাইকে শহীদ করে দিয়েছিল। আব্দুল মালেক ভাই শহীদ হয়েছে। এই বাংলাদেশ ইসলামী আন্দোলন যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই দেশের মানুষ তাকে স্মরণ রাখবে, তার জন্য দোয়া করবে। আর যারা জুলুম করেছে, অন্যায় করেছে, তারা বেঁচে থাকতেই এই জমিনে আল্লাহ তাদের ঘৃণিত করেছে। তারা মরার আগে মানুষ তাদেরকে দেখে সিসি করতেছে, তাদের জন্য ঘৃণার বদদোয়া করতেছে। এটাই হলো দুনিয়ার খেলা। যারা দিনের পথে থেকে শহীদ হয়, আল্লামা সাঈদী জীবন দিয়েছে, সে ব্যর্থ হয়নি। বাংলাদেশ যতদিন থাকবে আল্লামা সাঈদীর নাম আর ভালোবাসা থাকবে। আর যারা জুলুম করেছে তারাই বিদায় নিয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিয়ামত পর্যন্ত তারা ঘৃণা পেতে থাকবে। তার মানে বোঝা গেল হকের পক্ষে থাকলে নির্যাতিত হইয়া জীবন দিলেও সম্মান দেয় কে? আর জালেম হইয়া, বাতিল হইয়া, ক্ষমতা পাইয়াও কোনো লাভ হয় না, বরং ঘৃণিত হতে হয়। এই জন্য আমরা যদি আল্লাহর পথে থাকি, আল্লাহর ইবাদত করি, আমাদের ভয় নাই। ক্ষুধা লাগলে খাদ্য কে দেবে? আর বিপদে মুক্তি দিবে কে? তার মানে আমরা প্রকৃতপক্ষে যদি ইবাদত করতে পারি, আমাদের খাওয়ার কোনো টেনশন নাই। অনেকে কিন্তু চিন্তা করে খাবো কি, ব্যবসা নাই, চাকরি নাই, এবার ধান হলো না, কাল বৈশাখীর ঝড়, আলুর দাম নাই, এমন একটা পেরেশানি আছে না নাই? আল্লাহর কোরআন বলতিছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহ ওয়াদা করে বলেছে তোমরা যদি এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, কোনো টেনশন নাই, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? আল্লাহর ওয়াদা কি ভুয়া হবে? কোনো টেনশন নেই। আপনার ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ আপনাকে খাওয়াবে, গ্যারান্টি আল্লাহ দিয়েছে। আর বিপদে মুক্তি দান করবে কে? তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা জমিন যার, জোরে বলেন জমিন যার, আইন চলবে তার। এবং সর্বশেষ 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? অর্থনৈতিক। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অর্থনৈতিক ইবাদতের মূল কথা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন কি ভিত্তিক অর্থনীতি? যাকাত ভিত্তিক অর্থনীতি। এখন বলেন বাংলাদেশে যে অর্থনীতি চলে এটা কি ভিত্তিক? কথা কয় না, সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? সুদ ভিত্তিক। এখন এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা যদি শান্তি কায়েম করতে চাই, জমিনে কি শান্তি হবে? এখন এই যাকাত যদি কায়েম করতে চাই, আমরা ওয়াজ করতেছি, বক্তারা, খতিবেরা, আমাদের ওয়াজ দিয়ে যাকাত কায়েম হবে? খতিবের খুতবা দিয়ে যাকাত কায়েম হবে? হুজুরের তাফসীর দিয়ে যাকাত কায়েম হবে? যাকাত কায়েম করতে গেলে কি লাগবে? সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন ইসলামী দল মুসলমান নাম পরিচয় দিয়ে যদি ক্ষমতায় যায়, 4 কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করতে হবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে, 3 নম্বর ভালো কাজ চালু করতে হবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করতে হবে। তার মানে বোঝা গেল যাকাত চালু করতে গেলে ওয়াজ দিয়ে হবে না, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করতে হবে। রাষ্ট্রের সরকার যদি ইসলামী সরকার না হয়, যাকাত কায়েম হবে? 1.5 বছর চলে গেল, ডক্টর ইউনূস, আমরাই তো ক্ষমতা বসাইছিলাম ভোট ছাড়া, যাকাত চালু করছে? কথা কন না। ডক্টর ইউনূস যাকাত চালু করবে, ও নিজেই হলো সুদের মাস্টার।
আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নেই। আল্লাহ যদি জমিনের মধ্যে যাকাতের বিধানটা কায়েম হয়ে যায়, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কেমন ভাবে শান্তি দান করবেন। অর্ধ পৃথিবীর খলিফা আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করেছেন। এই জমিনের মধ্যে যাকাত কায়েম হয়ে গেছে। যাকাতের ভিত্তিতে অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হয়। লক্ষ্য করে দেখা গেলেন, একজন মানুষ বাড়ি থেকে বের হওয়ার পরে যাকাতের টাকা নেওয়ার পরে একটা ব্যাগের মধ্যে যাকাতের টাকা নিয়ে ওই যাকাতের টাকাগুলোকে বন্টন করার জন্য পুরো মক্কা মদিনার ভেতরে সিরিয়া দামেস্কের মধ্যে তিনি ঘোরাফেরা শুরু করলেন। ঘোরাফেরা করতে করতে এক সপ্তাহ ধরে ঘোরাফেরা করেছে, কিন্তু যাকাতের টাকা দেবে এমন মানুষ তিনি খুঁজে পায়। কয়দিন ধরে ঘোরাফেরা করছেন? আরো জোরে বলেন। এক সপ্তাহ ধরে ঘোরাফেরা করার পরে যাকাত দেওয়ার মতো যখন লোক খুঁজে পেলেন না, তিনি মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে দৌড়াইতে দৌড়াইতে লক্ষ্য করে দেখতে পারলেন মরুভূমির ভেতরে একটা খেজুর গাছের নিচে একজন মানুষ মাথার মধ্যে বস্তা দিয়ে শুয়ে আছে। এই মানুষটা মনে মনে চিন্তা করলেন, ওই মানুষটা মনে হয় গরিব মানুষ হবে। যাকাতের টাকা মাথার মধ্যে বস্তা মাথার মধ্যে দিয়ে ওই গাছের নিচে তিনি ঘুম পাচ্ছে। এই লোকটা মনে হয় গরিব মানুষ হবে, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। এই মানুষটা দৌড়াইয়া যাওয়ার পরে ওই লোকটাকে লক্ষ্য করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কি বলছেন? সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া। এই লোকটা সালাম দিলেন, কিন্তু ওই লোকটা বললেন নাউজুবিল্লাহ। এই লোকটা রেগে গিয়ে বললেন, ভাই আমি আপনাকে সালাম দিলাম, কিন্তু আপনি সালামের জবাব না দিয়ে নাউজুবিল্লাহ কেন বললেন? তার কারণ জানতে চাই। ওই লোকটা ডাক দেয়া বলে, ভাই রে, আমি বড় বিপদে পড়েছে। এই যে মাথার মধ্যে বস্তা দেখতেছ, এই বস্তার মধ্যে যাকাতের টাকা রয়েছে। এই যাকাতের টাকা আমি নেওয়ার পরে এই পুরো মক্কা মদিনার ভেতরে সিরিয়া দামেস্কের ভেতরে এক মাস ধরে ঘোরাফেরা করতেছে। এই যাকাতের টাকা দেব এমন লোক কিন্তু আমি খুঁজে পাই নাই। এই লোকটা 7 দিন ধরে খোঁজাফেরা করতেছে, ওই লোকটা 1 মাস ধরে ঘোরাফেরা করতেছে, তারপরও যাকাত দেওয়ার মতো লোক ওই দুনিয়ার মধ্যে ছিল না। তার কারণ হলো হযরত ওমর ফারুক ওই মদিনার ভেতরে ইসলাম কায়েম করেছিল, অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছিল যাকাত ভিত্তিক অর্থনীতি। এখান থেকে বোঝা গেল, এ মুসলমান ভাইরা, এই বাংলার জমিনে 90% মুসলমান, এই দেশের ভেতরেও কোরআন যদি চালু হয়ে যায় আর বাংলাদেশে যদি যাকাতের অর্থনীতি কায়েম হয়ে যায় আর সবাই যদি হিসাব করে যাকাতের টাকা দেয়, এই দেশের ভেতরেও যাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে যদি যাকাত কায়েম হয় আর সবাই যদি হিসাব করে যাকাতের টাকা দেয়, গরিব মানুষ খুঁজে পাওয়া। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে একটু বুঝাই। এই যে আপনাদের গ্রাম হলো সাজাপুর, ধরেন আপনাদের গ্রামে 200টা পরিবার আছে। দেখবেন এই 200 পরিবারের ভেতরে অন্তত 100 পরিবার আছে যাদের যাকাত খাওয়ার কোনো যোগ্যতা, মানে 180 পরিবারকে যাকাত দিতে হবে। আর যাকাত খাবে এইরকম পরিবার কয়টা? 200টার মধ্যে কয়টা থাকলো? 20টা। এখন এই 200 পরিবার হিসাব করে বছর পর পরে যাকাতের টাকা যা হবে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে, খাতা কলমে হিসাব করে পুঙ্খানুপুঙ্খভাবে যাকাতের টাকা ওই 20টা পরিবারকে যদি দেওয়া হয়, সত্য করে বলেন তো ওই 20 পরিবার কি গরিব থাকবে? এ জোরেখন গরিব থাকবে? বরং এই 180 পরিবারের চাইতে ওই 20 পরিবার আরো সচ্ছল হয়ে ভালো জীবনযাপন করতে পারবে। এটা ইসলাম চাই। ধনীদের সম্পদের ভেতরে গরিবের অধিকার আছে। গরিবেরা এই টাকা আপনার কাছ থেকে করুণা নয়, এটা আল্লাহ অধিকার দিয়েছে। এই যাকাতের টাকা যদি গরিবদের দেওয়া যেত, এই দেশে কোনো গরিব মানুষ থাকতো না। তার মানে এই বাংলাদেশ থেকে আমরা যদি দরিদ্র বিমোচন করতে চাই, অর্থনৈতিক বৈষম্য দূর করতে চাই, আমাদেরকে যাকাত কায়েম করা ছাড়া বিকল্প কোনো পথ
শান্তি কায়েমের জন্য যাকাত দিতে হবে। আমরা বাংলাদেশে বসবাস করি, সরকারকে টাকা কিন্তু ঠিকই দেই, ট্যাক্স কিন্তু ঠিকই দেই, কিন্তু আমাদের যাকাত আদায় হয় না। ইসলামী পদ্ধতিতে আমরা চলি না, এই জন্য সওয়াব পাই না। আমরা সরকারকে ট্যাক্স দেই, টাকা পয়সা দেই, আমাদের টাকায় দেশ চলে, সরকার চলে, কিন্তু ইসলামী পদ্ধতিতে আমরা টাকা দেই না, যাকাত কায়েম করি না। এই জন্য বলতে চাচ্ছি, আমরা যদি দরিদ্রদেরকে বিমোচন করতে চাই, দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চাই, অর্থনৈতিক ইবাদত কায়েম করতে হবে, যাকাত ভিত্তিক অর্থটাই দেশে চালু করতে হবে। আলোচনা করতেছিলাম ইবাদত কয় প্রকার, সবাই একটু কথা বলেন। 1 নম্বর, আপনাদের মনোযোগ নাই, ইবাদত 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার? 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 অর্থনৈতিক ইবাদত। এখন একটা গবেষণা দেখেন, আমাদের পুরোটা জীবন এই 5টা প্রকার ছাড়া কিন্তু নাই। আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের পুরো জীবনকে যদি ভাগ করি, এই 5 প্রকারের ভেতরে আছে না নাই? তার মানে আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা জীবনের যত কাজ করব, প্রত্যেকটা কাজই আল্লাহর বিধান মতো করার নাম কি? আরো জোরে বলেন। আমার পরিবারে আমরা যত কাজ করব, সন্তান লালন পালন করব, যাকাত দেব, হালাল রুজি উপার্জন করব, ইসলামের পথে চলব, টাকা পয়সা দেব, পরিবারের হক আদায় করব, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতা সন্তানকে স্নেহ করবে, কোরআন দিয়ে দেশ চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, যাকাত দিয়ে অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে। তার মানে আমাদের জন্ম থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, মৃত্যু পর্যন্ত জীবনের যত কাজ হবে কোরআন এবং হাদিস মতো করার নাম কি?